ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ঘোলার মোড় থেকে 2 কিলোমিটার উস্তি পর্যন্ত প্রতিবাদ মিছিলের পর বিডিওর কাছে গণ ডেপুটেশন ও শান্তিপূর্ণ প্রতিবাদ সভা। অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড সম্প্রতি 2025 এপ্রিল শুরুতেই সংসদে পাস হওয়া ওয়াকফ বিলগুলিকে ইসলামিক মূল্যবোধ, ধর্ম, শরিয়ত, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর উপর একটি গুরুতর আঘাত বলে ঘোষণা করেছে। এআইএমপিএলবি বলছে যে কিছু রাজনৈতিক দল বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডাকে সমর্থন করে তাদের তথাকথিত ধর্মনিরপেক্ষ মুখোশ সম্পূর্ণরূপে উন্মোচন করছে। এআইএমপিএলবি জোর দিয়ে বলছে যে এই সংশোধনীগুলি সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক এবং সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে তারা এইগুলির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবে। আর সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে মগরাহাট 1 নম্বর ব্লক ফ্ল্যাটারনিটি মুভমেন্ট, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, জমিয়তে উলামায়ে হিন্দ, মিল্লি ইত্তেহাদ কমিটি সহ এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ঘোলার মিলনমোড় থেকে উস্তি পর্যন্ত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন। পরবর্তীতে মগরাহাট 1 নম্বর ব্লকের ডেভেলপমেন্ট অফিসার কাছে ওয়াকফ বিল বাতিলের দাবিতে গণ ডেপুটেশন দেন এবং তারপর উস্তিহাট এলাকায় শান্তিপূর্ণভাবে এক প্রতিবাদ মিছিল সভা করে। আজকের এই যে পথসভাটা হলো র্যালি সহ অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী যে ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা আজকের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের অংশগ্রহণে তার প্রতিনিধি হিসেবে আজকে আমি সভায় যোগ দিয়েছি। আজকে সভা সফল বলে আমি মনে করি এবং আজকে প্রশাসনের মাধ্যমে আমরা জানাতে চেয়েছি যে সাধারণ মানুষ, সাধারণ মুসলমান তারা এই আইনকে তারা মেনে নেবে না এবং এই আন্দোলন আমাদের চলতে শুরু করলো। এই আন্দোলন কবে শেষ হবে আমরা জানি না, এই প্রতিবাদ কবে শেষ হবে জানি না, যতক্ষণ পর্যন্ত না এই আইন উইথড্র করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাব। এখানে পরিষদের তরফ থেকে এই বার্তা দিতে চাইব যে যদি শিখ সম্প্রদায়ের মানুষ 2% ফ্রেটার্নিটি মুভমেন্ট এবং তার সঙ্গে বিভিন্ন মুসলিম সংগঠনের সাথে নিয়ে ভোলার মোড় থেকে মিছিল করে উস্তি থানা অবধি মিছিলে পা মিলিয়ে সমস্ত জনগণ, সুবুদ্ধিসম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী মানুষ আজ একত্রিত হয়ে ওয়াকফ এক আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল, সেই বিলের প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন জারি এবং সারি থাকবে। তার আলোকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই প্রোগ্রাম দীর্ঘায়ু চলতে থাকবে এবং এই আহ্বান এখান থেকে দেয়া হলো উস্তির মাঠ থেকে। পক্ষ থেকে ভিডিও মারফত আমরা ভারতের রাষ্ট্রপতির কাছে আমাদের বার্তা যাতে পৌঁছায় তাই আমরা সেই বার্তা আমরা প্রেরণ করেছি ভিডিও। উস্তি থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।